নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। বন্ধুরা, রাত পোহালেই মহালয়া, তাই আজ আমরা কথা বলবো মহালয়া নিয়ে। আমরা প্রায় সবাই জানি মহালয়া মানেই দুর্গাপুজোর শুরু, কিন্তু সত্যি কি আসলে তাই? আসুন পুরো গল্পটাই শোনাই আপনাদের। মহালয়ার শব্দের অর্থ মহান আলয়, মানে আশ্রয় অথবা স্থান। মহালয়ার দিনই পিতৃপক্ষের সমাপ্তি হয় এবং দেবীপক্ষের শুরু হয়। সহজভাবে বললে অমাবস্যার অন্ধকার সরে গিয়ে আলো আসার সূচনা। তাই এই দিনটিকে শুভ দিনের সূচনা হিসেবেই দেখা হয়। হিন্দু পুরাণে এর সঙ্গে জড়িয়ে আছে মহাভারতের এক গল্প। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ যখন মারা যান, তখন তার আত্মা স্বর্গে যায়। সেখানে তিনি খাবার হিসেবে পান শুধু সোনা আর রত্ন। অবাক হয়ে তিনি দেবতাদের জিজ্ঞাসা করেন, কেন তাকে এমন খাবার দেওয়া হচ্ছে? তখন তাকে বলা হয়, কর্ণ জীবনে অনেক দান করেছেন, কিন্তু সবসময় শুধুমাত্র সোনা দান করেছেন। কোনো পূর্বপুরুষকে কোনো দিন তিনি অন্ন জল দেননি। কর্ণ তখন বলেন তিনি এটা জানতেনই না। মৃত্যুর একদিন আগে তিনি যখন প্রথম বুঝতে পারেন, তখনই তিনি বিষয়টি উপলব্ধি করেন। তাই ইন্দ্রদেবতা তাকে অনুমতি দেন তিনি যেন 16 দিনের জন্য মৃতলোক অথবা পিতৃলোকে যান এবং সেখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্ন জল দান করেন। এই 16তম দিনটাকেই বলা হয় পিতৃপক্ষ। এর শেষ দিনটি হলো মহালয়া। আর এই কারণেই মহালয়ার দিনকে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর দিন হিসেবে ধরা হয়। মহালয়ার পরদিন থেকে শুরু হয় দেবীপক্ষ। তাই শাস্ত্রীয় দিক থেকে মহালয়া মানে দুর্গাপুজোর শুরু নয়, বরং দেবীপক্ষের শুভারম্ভ। মহালয়ার সঙ্গে জড়িয়ে আছে আরেকটা গল্প। রামায়ণে বলা হয়েছে লঙ্কায় সীতাকে উদ্ধারের আগে শ্রী রামচন্দ্র দেবীর আরাধনা করেছিলেন, কিন্তু সেটা ছিল আশ্বিন মাস, দুর্গাপুজোর স্বাভাবিক সময় নয়। তাই তার সেই পূজাকে বলা হয় অকাল বোধন। এই কারণেই দুর্গাপুজোর সঙ্গে মহালয়ার একটা আবেগী যোগ থেকে গেছে। তাহলে মহালয়ার সকালে আমরা যে মহিষাসুর মর্দিনী শুনি, সেটা কোথা থেকে এলো? এর সূত্র 1932 সালে। সে বছর কলকাতার আকাশবাণীতে প্রথম প্রচারিত হয়েছিল একটি গীতিনাট্য, মহিষাসুর মর্দিনী। বাণী কুমারের লেখা, সুর করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক, আর আবৃত্তি করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। সেই ভোরে মানুষ শুনেছিল এক অভূতপূর্ব সৃষ্টির জন্ম। সেই থেকে শুরু হলো এক নতুন প্রথা। মহালয়ার ভোর মানেই বিতারে মহিষাসুর মর্দিনী। তবে একবারের ব্যতিক্রম ঘটেছিল 1976 সালে। সেই বছর একবারই এই ধারা ভাঙা হয়েছিল। তখন মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে প্রচারিত হয় আরেকটি গীতিনাট্য, দুর্গতি নাশিনী। কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি। প্রবল প্রতিবাদের মুখে আবার ফিরে আসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী। তারপর থেকে আজও মহালয়ার সকাল মানেই সেই অনবদ্য সুর, সেই আবৃত্তি। তাহলে কি মহালয়া মানেই দুর্গাপুজোর শুরু? শাস্ত্র অনুযায়ী নয়, কিন্তু আবেগের দিক থেকে হ্যাঁ। কারণ মহালয়া মানেই পুজোর আগমনের সুর, নতুন জামার গন্ধ, আর ভোরবেলা রেডিওর শব্দে ঘুম ভাঙা। তাই মহালয়া আসলে আমাদের কাছে শুধু একটি তিথি নয়, বরং দুর্গোৎসবের আবহ, অনন্য এক অনুভূতি। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন।
যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন।